আজকে যারা সংস্কার সংস্কার বলে চিল্লাচিল্লি করছেন, আজকে থেকে 3 বছর আগে এই সংস্কারের কিন্তু তাদের কোনো এই সংস্কারের ধারে কাছেও ছিল না। একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন, অবাধ নির্বাচনের জন্য যে যে সংস্কার করা দরকার আমরা প্রথম থেকে বলে আসছি। আমাদের দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমান, আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ সবাই বলে আসছে যে এই যে রাজনৈতিক যে মানুষের ভোটের অধিকার, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু আমরা বিএনপি দীর্ঘ 18 বছর থেকে প্রায় লড়াই সংগ্রাম করে আসছি এবং এই লড়াই সংগ্রাম, এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমাদের শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার, জনাব তারেক রহমান থেকে শুরু করে জিয়া পরিবারের প্রতিটি সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা যত আছেন একদম তৃণমূল পর্যন্ত সমস্ত নেতারাই গুম, খুন, হত্যা, নির্যাতন, মামলা হামলা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা সেগুলো অতিক্রম করে আমরা এই একটিমাত্র দাবি প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে 18 বছর থেকে লড়াই সংগ্রাম করে আসছি। যে মানুষ একটিমাত্র দাবি, সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবং এই দাবিটা প্রাথমিকভাবে 5ই আগস্ট 2025 এটা অর্জিত হয়েছে। ছাত্র, শিক্ষক এবং আমাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক সংগ্রাম, এই সংগ্রামের ফলস্বরূপ আমরা এই সাকসেসফুলটা আমরা অর্জন করতে পেরেছি প্রাথমিকভাবে। এখন একটা যে ইউনূস সরকার সাহেব বসেছেন, আমরা আমাদের দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমান প্রথম থেকে বলে আসছেন এই সরকারকে আমরা সর্বতোভাবে সহযোগিতা করব, এই সরকারকে আমরা কোনো অবস্থায় ব্যর্থ হতে দেব না। তাদের দায়িত্ব হবে যে সুষ্ঠু যে নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা সংস্কার করা দরকার সেই সংস্কার আপনারা শেষ করে দ্রুত আপনারা নির্বাচন দিন। এই যে সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, আমরা বিএনপি প্রথমে কিন্তু আজকের থেকে প্রায় 2.5 বছর হতে চলল 27 দফা কর্মসূচি আমরা নিয়েছি রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের জন্য। এইটা পরবর্তীতে অন্যান্য যে দল এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ রয়েছেন সবার মতামতের উপর ভিত্তি করে সেই 27 দফাকে এখন 31 দফা সবার মতামতের ভিত্তিতে, কিন্তু এটা বিএনপির কোনো একক দফা নয়। এই 31 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান আজকের থেকে 2 বছর আগে এটা জাতির সামনে উনি উপস্থাপন করেছেন। আপনি দেখেন নিরপেক্ষ বিচারে যে আজকে যারা সংস্কার সংস্কার বলে চিল্লাচিল্লি করছেন, আজকে থেকে 3 বছর আগে এই সংস্কারের কিন্তু তাদের কোনো এই সংস্কারের ধারে কাছেও ছিল না। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং অন্যান্য যারা এই বিশেষজ্ঞরা রয়েছেন তাদের মতামত নিয়েই কিন্তু এই সংস্কার আমরা তৈরি করেছি। সুতরাং এই সংস্কারে যে 31 দফা আছে, আমি নিরপেক্ষভাবে আমি নিজে দেখেছি, অনেককেই দেখেছি যে 31 দফার বাইরে আর কোনো দফা কারো মাথার মধ্যে এ পর্যন্ত আসেনি। এই 31 দফা বাস্তবায়ন করতে হলে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন আছে।